ঘনিষ্ঠ মিত্র ওমানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি দেয়া অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান। বিশ্লেষক অ্যারন ম্যাকলিনের মতে সরাসরি সংঘাতের সম্ভাবনা কম হলেও হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বিরোধ আরও জটিল হচ্ছে। আর বিবিসির জেরেমি বোয়েন বলেছেন, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে ট্রাম্পের সামনে এখন সহজ কোনো পথ নেই। ইরান ও আমেরিকার মধ্যে ৬০ দিনের সমঝোতার সময়সীমা শেষ হলেও যুদ্ধবন্ধের কোনো পথ দেখা যাচ্ছে না। এর মধ্যেই হরমুজ প্রণালী পুনরায় চালুর পথে ওমান বাধা দিলেও দেশটিকে বোমা হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তারা। ফলে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ওমানকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল ও সিআইএস এর সিনিয়র অ্যাডভাইজার মার্ক ক্যানসিয়ানের মতে ওমানকে ট্রাম্পের হুমকি বেশ অস্বাভাবিক। তার ভাষায় ওমান আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং ইরান সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওয়াশিংটনের উদ্বেগ হল ইরান ও ওমান নিজেদের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে এমন চুক্তি করতে পারে যাতে আমেরিকার ভূমিকা কমে যায় এবং প্রণালীতে সার্বভৌমত্ব বা ফি আদায়ের সুযোগ তৈরি হয়। হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থার পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়েও উদ্বেগ রয়েছে। ক্যানসিয়ন বলেন, প্রায় ২৬০ দিনের মোতায়েন নাবিকদের জন্য কঠিন। দীর্ঘ সময় বন্দরে না যাওয়া, অবসর নেওয়ার সুযোগ না থাকা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, সব মিলিয়ে নাবিকদের উপর চাপ বাড়ছে। সিবিএস নিউজের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যারন ম্যাকলিন বলেন, ইরান আমেরিকার মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একই সময়ে ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ছে আমেরিকার অবরোধের কারণে। তার মতে হরমুজ প্রণালী এখন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংঘাতের কেন্দ্র পরিণত হয়েছে। ম্যাকলিনের মতে ওমানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা আপাতত কম, তবে হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ইরানের নিয়ন্ত্রণ বা রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হলে তা ট্রাম্প প্রশাসনের কাছে গ্রহণযোগ্য হবে না। বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন মনে করেন, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ট্রাম্পের সামনে সহজ কোনো বিকল্প নেই। তার মতে ওমানের সঙ্গে ইরানের আলোচনা হরমুজ পুনরায় খোলার চেয়ে বাস্তবসম্মত উদ্যোগগুলোর একটি, কিন্তু ইরানকে ছাড় দিয়ে চুক্তি করতে ট্রাম্প অনিচ্ছুক। সাবেক জর্জ ডব্লিউ বুশের কর্মকর্তা মাইকেল অ্যালেনের মতে, ওমানের ট্রাম্পের হুমকিকে আক্ষরিক অর্থে নেওয়ার প্রয়োজন নেই। এটি ট্রাম্পের অতিরঞ্জিত রাজনৈতিক ভাষার অংশ। তবে ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা অত্যন্ত কঠিন, কারণ দেশটির মধ্যপন্থী অংশ ও আইআরজিসির কট্টরপন্থীদের মধ্যে টানাপোড়েন রয়েছে। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।